আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে সুন্দর করে বর্ণনা করেছেন, একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের 6টি হক। কয়টি হক? সবাই আওয়াজ তুলে বলেন, কয়টি হক? 6টি হক। আল্লাহ রাসূল বলেন, একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের 6টি হক রয়েছে। তোমরা একজন মুমিন আরেকজন মুমিনের প্রতি এই 6টি হক আদায় করে দিবে। আল্লাহ রাসূল বলেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন ইয়াউদুহু ইযা মারিদা ওয়া ইয়াশহাদুহু ইযা মাতা ওয়া ইউজিবুহু ইযা দাআহু ওয়া ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু ওয়া ইউশাম্মিতুহু ইযা আতিশা ওয়া ইয়ানসাহু লাহু ইযা শাহিদা আও গাবা। আল্লাহ রাসূল বলেন, একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের 6টি হক রয়েছে। কয়টি হক? সবাই একটু আওয়াজ তুইলা ইমানের বলে বলিয়ান হয়ে বলুন, কয়টি হক? 1 নম্বরে, রোগ আক্রান্ত হলে তার সেবা যত্ন করবে, তার দেখাশোনা করবে। মৃত্যুবরণ করলে তার জানাজায় অংশগ্রহণ করবে। দাওয়াত করিলে দাওয়াত কবুল করিবে এবং দেখা হইলে সালাম করিবে। এবং যদি হাসি শোনো, হাসির জবাবে ইয়ারহামুকুমুল্লাহ বলিয়া তার জন্য দোয়া করবে এবং তার সামনে পিছনে সর্বক্ষণিক তার কল্যাণ কামনা করবে। তাহলে একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের কয়টি হক? 6টি হক। লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন ইয়াউদুহু ইযা মারিদা ওয়া ইয়াশহাদুহু ইযা মাতা ওয়া ইউজিবুহু ইযা দাআহু ওয়া ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু ওয়া ইউশাম্মিতুহু ইযা আতিশা ওয়া ইয়ানসাহু লাহু ইযা শাহিদা আও গাবা। আল্লাহ রাসূল বলেন, একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের 6টি হক রয়েছে। একজন মুমিন যখন রোগ আক্রান্ত হবে তার দেখাশোনা করিবে, তার সেবা যত্ন করিবে। মৃত্যুবরণ করলে তার জানাজায় অংশগ্রহণ করবে, দাওয়াত করিলে কবুল করিবে এবং দেখা হইলে সালাম করিবে এবং হাসি শুনিলে হাসির জবাবে ইয়ারহামুকুমুল্লাহ বলিবে এবং সামনে পিছনে সর্বক্ষণিক সর্বসময় তার কল্যাণ কামনা করিবে। এজন্য একজন মুমিনের আরেকজন মুমিনের প্রতি কর্তব্য হলো সামনে পিছনে সর্বসময় তার কল্যাণ কামনা করা। তার অমঙ্গল কামনা কোনোদিন কোনো মুমিন করতে পারে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো সামনে তো বাস দেই, কথা বুঝছেন? সামনাসামনি তো বাস দেই, কিন্তু পিছনে গেলে আইক্যালা বাস দেই, কথা বুঝছেন? মানে সামনে যেটু দিই তো দেই, পিছনে গেলে আরও, কথা বলেন না কেন? কিন্তু এটা করা যাবে? আল্লাহ রাসূল বলছেন, না, একজন মুমিনের কোনো ক্ষতি করা যাবে না, তার সামনে পিছনে সর্বক্ষণিক সর্বসময় তার কল্যাণ কামনা করবে। এটা হলো একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের কর্তব্য, দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে সুন্দরভাবে বর্ণনা করেছেন যে যদি কোনো মুমিনের ভিতরে দ্বন্দ্ব লেগে যায়, দুইজন মুসলমানের ভিতরে দুইজন মুমিনের ভিতরে যদি দ্বন্দ্ব লেগে যায় এবং মুমিনদের ভিতরে 2টি দল যদি যুদ্ধে লিপ্ত হয়, তাহলে করণীয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাত 9 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সুস্পষ্টভাবে আয়াত নাজিল করে বর্ণনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এবং যদি মুমিনদের ভিতরে 2টি দল পারস্পরিক যুদ্ধে লিপ্ত হয়, কিসে লিপ্ত হয়? যুদ্ধে লিপ্ত হয়, দ্বন্দ্বে লিপ্ত হয়, তাহলে ফাআসলিহু বাইনাহুমা, তোমরা উভয়ের মাঝে মীমাংসা করে দাও, সমাধান করে দাও। এই ঘোষণাটি কার? এই ঘোষণাটি কার? জোরে বলতে হবে মুসলমান। আল্লাহ। আল্লাহ বললেন যে ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, যদি মুমিনদের ভিতরে 2টি দল পরস্পর যুদ্ধে লিপ্ত হয় তাহলে ফাআসলিহু বাইনাহুমা, তোমরা উভয়ের মাঝে মীমাংসা করে দাও, সমাধান করে দাও। আর আমরা করি কি? যদি কোনো মুমিনদের ভিতরে দ্বন্দ্ব লাগে, মনে করেন জামাত চরমনাই লাগছে,
মাঝখানের যে দলগুলো আছে এরা এটা নিয়ে এমনভাবে প্রমোট করে যে মনে হয় যেন কি যেন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আসলে এটা তো মোমেনের খাসলাত না, এটা তো মোমেনের চরিত্র না, এটা তো আল্লাহর হুকুম না। আল্লাহ বলছেন মোমেনদের ভিতরে দুইটি দল পারস্পরিক দ্বন্দ্বে যুদ্ধে লিপ্ত হতে পারে, যদি হয় তাহলে তোমরা মধ্যবর্তী যেই মুমিনগুলো থাকবা তোমরা উভয়ের ভিতরে পারস্পরিক সমঝোতার মাধ্যমে মীমাংসা করে দিবে, সমাধান করে দিবে, ঠিক কিনা বলেন? এটা হলো মুমিনের কাজ। কিন্তু আজ দেখেন যে যদি কোথাও দুইজন মোমেনের ভিতরে, দুই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগে অথবা দুইটি দলের ভিতরে যদি দ্বন্দ্ব লাগে, মীমাংসা করার মতো লোক খুঁজে পাওয়া যায় না, কিন্তু সমালোচনা করার লোকের অভাব হয় না, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ বললেন মোমেনদের ভিতরে যদি দুইটি দল পারস্পরিক যুদ্ধে লিপ্ত হয়, দ্বন্দ্বে লিপ্ত হয়, ঝগড়ায় লিপ্ত হয়, তাহলে তোমরা মীমাংসা করে দিবে, উভয়ের মাঝে সমাধান করে দিবে। এরপরে আল্লাহ তাআলা বলেন فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ। অতঃপর যদি তাদের একটি দল সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, খেয়াল করুন, যদি একটি দল সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, অতিরঞ্জিত করে, তাহলে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। কার ঘোষণা? আল্লাহ। আল্লাহ বলতেছেন ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতি তাবগি হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। যদি তাদের দুইটি দলের কোনো একটি দল বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, তাহলে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আর এই যুদ্ধ কতক্ষণ করবে? যতক্ষণে তারা আল্লাহ তাআলার নির্দেশের দিকে ফিরে আসবে, আল্লাহর হুকুম, আল্লাহর বিধানের দিকে যতক্ষণ পর্যন্ত তারা ফিরে না আসবে ততক্ষণ তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর কথা, আল্লাহর অর্ডার, যে যদি আল্লাহর হুকুম অনুযায়ী, রসুলের তরিকা অনুযায়ী কোনো ব্যক্তি 30% ইমানদার মুসলমানরা যদি এটা সমাধানের কি একটা চেষ্টা সাধনা করে, এরপরে আর একটা দল বাড়াবাড়ি করতে পারে না, আছে না? যদি বাড়াবাড়ি করে তাহলে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবে। কে বলছেন? আল্লাহ। যে হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, ততক্ষণ যুদ্ধ করবে যতক্ষণে তারা আল্লাহর হুকুমের দিকে ফিরে না আসে, আল্লাহর নির্দেশিত পথের দিকে ফিরে না আসে, ততক্ষণ তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এরপর আল্লাহ তাআলা আবার বলতেছেন ফাইন ফাআত ফাআসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু। আল্লাহ তাআলা বলেন অতবার যদি তারা ফিরে আসে তাহলে তাদের উভয়ের মাঝে তোমরা মীমাংসা করে দাও, সমাধান করে দাও, এবং ন্যায় অনুগতভাবে তাদের মধ্যে তোমরা সুবিচার করে দাও। বলি সুবহানাল্লাহ। যদি তারপরে তারা ফিরে আসে তাহলে তাদের উভয়ের মাঝে কি করে দাও? সমাধান করে দাও, ন্যায় অনুগতভাবে সঠিক বিচার তোমরা তাদের মাঝে করে দাও। বলি সুবহানাল্লাহ। এজন্য ন্যায় বিচার করা এটা কার হুকুম? আল্লাহ, ঠিক কিনা বলেন? সঠিক বিচার করা এটা কার হুকুম? আল্লাহর হুকুম। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এটা আল্লাহর হুকুম। এজন্য অবশ্যই আমাদেরকে ন্যায় বিচারের পক্ষে থাকতে হবে। সঠিক বিচার যারা করে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কি বলতেছেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে পছন্দ করেন যারা সুবিচার করে। বলি সুবহানাল্লাহ। যারা সঠিক বিচার করে, সুন্দর বিচার যারা করে, পার্শিয়ালি করে না, যারা বিচারের নামে ঘুষ খায় না, তারপরে কি নিজের দলের দিকে তাকায় না, সঠিক বিচার যারা করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। আর যারা সঠিক বিচার করে না, ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার করে না, আল্লাহ তাআলা তাদেরকে ঘৃণা করেন, ঠিক কিনা বলেন? জন্য সাবধান, যারা বিচারক আছি, বিচার সালিস যারা করি,
এই দিকে খুব সতর্ক থাকতে হবে। ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার আপনাকে আমাকে করতে হবে, সঠিক যেই বিচারটা আছে সেটাই করতে হবে, এর বাহিরে চলার কোনো সুযোগ নাই যদি আপনি ইমানদার দাবি করে থাকেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যদি মুমিনদের ভিতরে দুইটি দল পরস্পর যুদ্ধে লিপ্ত হয় তাহলে তোমরা উভয়ের মাঝে সমাধান করে দাও। আর এই সমাধান করতে গিয়ে যদি কোনো একটি দল বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, অতিরঞ্জিত করে, তাহলে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। ততক্ষণ তোমরা যুদ্ধ করবে যতক্ষণে তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে না আসে। আর যদি তারা ফিরে আসে তাহলে তাদের উভয়ের মাঝে কি করে মীমাংসা করে দাও, সমাধান করে দাও, এবং ন্যায় অনুগতভাবে ইনসাফ ভিত্তিক সঠিক বিচার তাদের মাঝে করে দাও। এরপরে আল্লাহ তাআলা আবার বলতেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন যে মূলত নিঃসন্দেহে মোমেনরা হলো পরস্পর ভাই ভাই। মোমেনরা কি? পরস্পর ভাই ভাইকে বলতেছেন আল্লাহ। আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মোমেনরা পরস্পর ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করে দাও, সমাধান করে দাও। কোনো সমস্যা দেখা দিলে, কোনো মতনৈক্য দেখা দিলে, কোনো ঝগড়া দেখা দিলে, কোনো যুদ্ধ যদি দেখা দেয় তাহলে তোমরা উভয়ের মাঝে মীমাংসা করে দাও, ভাই এবং ভাইয়ের ভিতরে সমাধান করে দাও। এই বিষয়টাকে তোমরা জিয়ে রাখো না। ভাই ভাই দ্বন্দ্ব লাগে কিনা বলেন? জমা জমি নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব অনেক সময় লাগে না? তো ভাইয়ে ভাইয়ে যখন দ্বন্দ্ব লাগে, আল্লাহ বলছেন তোমরা এই দুই ভাইয়ের মাঝে মীমাংসা করে দাও, সমাধান করে দাও। কিন্তু আমাদের সমাজে এক প্রকার মোড়ল আছে। মোড়ল কি? মোড়ল যারা সমাজের নেতা, একটু বিচার সালিশ করে, আছে না? এই মোড়লরা করে কি, এই দুই ভাইয়ের ভিতরে যদি দ্বন্দ্ব লাগায় তারা সমাধানের নামে এমনভাবে তাদেরকে প্রেজেন্ট করে যে তাদের দ্বন্দ্ব, তাদের যুদ্ধ যেন কিয়ামত পর্যন্ত চলতে থাকে। ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ প্রত্যেক বৈঠকে বসলেই তো 500 টাকার নোট পাওয়া যায়, কথা বুঝেন নাই? তারপরে প্রত্যেক ট্রিপ তার জমি মাপামাপি, কাগজ দেখা দেখি করতে গেলেই তো কিছু হাদিয়া তহফা পকেটে আসে, ঠিক কিনা বলেন? এই জন্য তারা কোনোদিন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগলে, ঝগড়া লাগলে এটার মীমাংসা সঠিকভাবে করে না, এটাকে জিয়ায় রাখে যাতে তাদের পেট পূজা হয়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলছেন সাবধান, যদি ভাই ভাইয়ে দ্বন্দ্ব লাগে তাহলে তোমরা এটাকে জিয়ায় রাখো না। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমাদের ভাইয়ের মাঝে, দুই ভাইয়ের মাঝে তোমরা মীমাংসা করে দাও, সমাধান করে দাও। এটা আল্লাহর হুকুম, আল্লাহর অর্ডার, ঠিক কিনা বলেন? যারা এর বিপরীত চলবে তারা আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘন করেছে। এর কারণে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আদালতে দাঁড়াতে হয়, ঠিক কিনা বলেন? আল্লাহর আদালতে অবশ্যই দাঁড়াতে হবে। এজন্য সাবধান, যদি কোথাও দ্বন্দ্ব লাগে, দ্বন্দ্বটা কি করতে হবে? মীমাংসা করে দিতে হবে। এটা ইমানদার মুসলমানদের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমাদের উপরে অনুগ্রহ করা হবে। যদি একজন মুমিন আর একজন মুমিনের কি ভাই, এই দুই ভাইয়ের ভিতরে যদি ঝগড়া লাগে, বিবাদ লাগে, দ্বন্দ্ব লাগে, তাহলে তোমরা উভয়ের মাঝে মীমাংসা করে দাও। আর মীমাংসা করার পরে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। বলি সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমাদের উপরে অনুগ্রহ করা হবে। বলি সুবহানাল্লাহ। তাহলে একজন মুমিন আর একজন মুমিনের কি ভাই, কে বলেছেন? স্বয়ং আল্লাহ। শুধু আল্লাহ বলেছেন তাই? লক্ষ্য করুন, খেয়াল করুন,
আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, তিনিও হাদিস শরীফের ভিতরে সুন্দর করে বর্ণনা করেছেন, আল মুসলিমু আখুল মুসলিমি লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমুহু। আল্লাহ রসুল বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমুহু, সে তার প্রতি জুলুম করবে না, কোনো মুমিন কোনো মুমিনের উপরে জুলুম করবে না, কোনো মুমিন কোনো মুমিনকে বিপদেও ফালাবে না, বিপদেও সম্মুখীনও করবে না। লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমুহু, সে তার প্রতি জুলুম করবে না, তাকে বিপদের সম্মুখীনও করবে না। ওয়ামান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। আল্লাহর নবী বলেন, যদি কোনো মুমিন আর এক ভাইয়ের বিপদ দূর করার চেষ্টা করে, আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দিবে। বলি সুবহানাল্লাহ। ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামা। আর যদি কোনো মুসলমান আর এক মুসলমানের একটি কষ্ট দূর করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কষ্ট সমূহের মধ্য থেকে তার একটি কষ্ট দূর করে দিবে। যদি কোনো মুমিন আর এক মুমিনের একটা কষ্ট কি করে, দূর করে দেয়, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের কষ্টর মধ্য থেকে তার একটি কষ্ট দূর করে দিবে। বলি সুবহানাল্লাহ। ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে বলেন, আর যদি কোনো মুমিন আর একজন মুমিনের দোষ ত্রুটি গোপন রাখে, তাহলে কিয়ামতে আল্লাহ তাআলা তার পাপ ঢেকে রাখবে। বলি সুবহানাল্লাহ। যদি একজন মুসলমান আর একজন মুসলমানের দোষ ত্রুটি পেলে এটা ঢেকে রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার সকল গুনাহকে ঢেকে রাখবেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা করি কি, একজন মুসলমান আর একজন মুসলমানের ত্রুটি যদি কোনোভাবে পাই, আহারে সমাজে কিভাবে সেটাকে ওপেন করার চেষ্টা করি। আছে না নাই বলেন? অমুক হুজুর এই করেছে, অমুকে এই করেছে, আরে অমুকে নামাজি হলে হবে কি, জানো নি এই করেছে। কিন্তু আল্লাহ রসুল বললেন কি, যে সাবধান, একজন মুমিন যদি আর একজন মুমিনের ত্রুটি পাও, দোষ পাও, সেই দোষটাকে, সেই ত্রুটিটাকে গোপন রাখবে, ঢেকে রাখবে। যদি ঢেকে রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার পাপগুলোকে ঢেকে রাখবে। বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা ওপেন করায় ব্যস্ত। মিডিয়ার মাধ্যমে দেখা যায় একজন আলেমের ত্রুটি যদি কোথাও পাওয়া যায়, এটা নিয়ে এমনভাবে কাদা ছড়াছড়ি শুরু হয়ে যায়, একেবারে তাকে টেনে হেসড়ে ধুয়ে মুছে একেবারে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করে। ঠিক কিনা বলেন? এটা কি আল্লাহ রসুলের তরিকা? হ্যাঁ, একজন মুমিন আর একজন মুমিনের ত্রুটি পেলে ঢেকে রাখবে, সমাধানের জন্য তার একান্তে তার কাছে গিয়ে সুন্দরভাবে নসিহা করবে এবং সমাধান করার চেষ্টা করবে। কিন্তু আমরা দেখি কি, একজনের ত্রুটি যদি কোনোভাবে পাওয়া যায়, এটাকে নিয়ে কত টহল শুরু হয়। কিসের ইসলাম আমরা মানি? একটু চিন্তা করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আল্লাহ রসুল বলেন যে খাঁটি মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। এখন একটু চিন্তা করেন, আপনার হাত দ্বারা কি অপর মুসলমান, অপর মুসলিম ভাই কি আপনার দ্বারা নিরাপদ? আপনার জবান দ্বারা, আপনার মুখ দ্বারা, আপনার কথার দ্বারা কি আরেকজন মুমিন আপনার দ্বারা কি নিরাপদ আছে? চিন্তা করুন। এই যে কথার মাধ্যমে আপনি একজনকে কষ্ট দেন, কথার মাধ্যমে একজনকে গালি দেন, কথার মাধ্যমে আপনি তার সমালোচনা করে পিছনে পিছনে তার দোষ ত্রুটি বর্ণনা করে যে গীবাত করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা। গীবাত হলো জেনার চাইতেও জঘন্য অপরাধ। জেনার গুনাহ মাফ হয়, কিন্তু গীবাতের গুনাহ মাফ হয় না।
তাহলে আপনি যে আরেকজনার ত্রুটি দোষ পেয়ে আরেকজনার পুত্রবধূ দোষ ত্রুটি পেয়ে পিছনে পিছনে আপনি গীবত করতেছেন, আপনি কি জানেন আপনি কেমন কাজ করতেছেন? আল্লাহ রসুল বলেন যে তোমরা কি তোমাদের মৃত্যু ভাইয়ের গোস্ত খেতে চাও? যদি চাও তাহলে গীবত করো। যারা গীবত করে তারা তার আপন মৃত্যু ভাইয়ের গোস্ত খায়। নাউজুবিল্লাহ। তাহলে এজন্য গীবত করা যাবে? এই যে চার দোকানে বসলে তো কত গীবত শেখায়, অমুক দল এই করেছে, অমুকে সেই করেছে, অমুকের পুত্রবোধ এই করেছে, অমুকের মেয়ে অমুক জায়গায়, শুনছুনি আছে না নাই বলেন? এগুলো বলা যাবে? এই সমস্ত গীবত শিকায়ত করা যাবে বলেন? আরেকজন মুসলমানের আরেকজন হুজুরের ত্রুটি পেলে সেটা কি ওপেন করা যাবে বলেন? সেটাকে ঢেকে রাখতে হবে, সমাধানের চেষ্টা করতে হবে, ঠিক কিনা বলেন? ইমানদারের কাজ। আর আমরা কি করতেছি? এই সমস্ত হাদিস কোথায় গেল? কথা বলা শুরু করলে আর আমাদের ব্যালেন্স ঠিক থাকে না, ঠিক কিনা বলেন? বলতেই আছে। এজন্য কথা বলতে হবে হিসাব করে, ঠিক কিনা? কারণ আমার জবান দ্বারা যেন আরেকজন মুমিন কষ্ট না পায়, কারণ যদি পায় তাহলে আমি মুসলমান হতে পারবো না। কারণ আল্লাহ রসুল নিজে বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। খাঁটি মুমিন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। আপনার হাত দ্বারা, আপনার মুখ দ্বারা যদি অপর মুসলমান নিরাপদ না থাকে, অনিরাপদ থাকে, তাহলে বুঝতে হবে আপনি মুসলমান হতে পারেন নাই, ঠিক কিনা বলে? এজন্য সাবধান হতে হবে। সম্মানিত হাজিরিন, একজন মুমিন আর একজন মুমিনের ইজ্জত সম্মানের রক্ষক হবে। একজন মুসলমান আর একজন মুসলমানের জান এবং প্রাণ হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, আল্লাহ রসুল বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আবদুন হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আল্লাহ রসুল বলেন, আমি আল্লাহর কসম করিয়া বলিতেছি, কোনো ব্যক্তি নিজের জন্য যেই জিনিসটা পছন্দ না করে, ওই জিনিসটা অপর ভাইয়ের জন্য যতক্ষণ পর্যন্ত পছন্দ না করিবে ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ মুমিন হইতে পারিবে না। কোনো ব্যক্তি নিজের জন্য যেই জিনিসটা কি করে, পছন্দ করে, ওই জিনিসটা অপর ভাইয়ের জন্য যতক্ষণ পর্যন্ত পছন্দ না করিবে ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ মুমিন হতে পারিবে না। কে বলেছেন? বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন। এখন আপনি কি আপনার দোষ ত্রুটি ওপেন করতে পছন্দ করেন? তাহলে আরেকজনেরটা করেন কেন? এজন্য বুঝতে হবে যে আমি যেটা আমার জন্য পছন্দ করি, আমার ভাইদের জন্য সেটা পছন্দ করতে হবে। এটা হলো ইমানদারদের কাজ, ঠিক কিনা বলেন? শুধু কি তাই? আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন হাদিস শরীফের ভিতরে বলেন, আল মুমিনুনা কারাজুলুন ওয়াহিদ ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। আল্লাহর নবী বলেন, দুনিয়ার সকল মুমিনরা মিলে একজন মানুষের মতো। যদি তাহার চক্ষু যন্ত্রণা প্রাপ্ত হয় তবে তাহার সমস্ত শরীরটা যন্ত্রণা প্রাপ্ত হয়। এই রূপ যদি তাহার মাথা আক্রান্ত হয় তবে সর্বশরীর যন্ত্রণায় অধীর হয়ে যায়। এজন্য যদি পৃথিবীর কোনো প্রান্তে একজন মুমিনের উপরে কোনো কষ্ট আসে, বুঝতে হবে এটা দুনিয়ার সকল মুমিনের উপরেই আসছে, ঠিক কিনা? যদি কোনো পৃথিবীর বিশ্বের কোনো প্রান্তে একজন মুমিনের উপরেও কোনো জালেম, কোনো স্বৈরা শাসক যদি অত্যাচার করে, এই অত্যাচারটা ওই মুমিনকেই করা হয় নাই, দুনিয়ার সকল মুমিনকে করা হয়, ঠিক কিনা বলেন? আর যদি কোনো জায়গায় কোনো মুমিন মুসলমান কষ্টে থাকে, তাদের উপরে জুলুম নির্যাতন আসে, আর এই জুলুম নির্যাতনের দুঃখ কষ্ট যদি আপনার আমার হৃদয়ে না আসে, তাহলে বুঝতে হবে আমরা ইমানদার হতে পারি নাই, ঠিক কিনা বলেন? কারণ তাম পৃথিবীর সকল মুমিনরা একজন মানুষের মতো। কাজী কোথাও যদি কেটে যায়, শরীরের কোথাও কেটে গেলে, রক্ত বের হলে এই ব্যথাটা সর্বশরীরই অনুভূত হয়, ঠিক কিনা বলেন? পৃথিবীর কোনো প্রান্তে যদি কোনো মুসলমানের উপরে আক্রমণ আসে, সেটা সকল মুসলমানই বেদিগ্রস্ত হবে সেই আক্রমণে, ঠিক কিনা বলেন?
আজকের দেখেন ফিলিস্তিনে অসহায় নিরস্ত্র নিরীহ মানুষদেরকে, মুসলিমদেরকে কিভাবে নির্যাতন করে দুনিয়া থেকে নিষ্কৃত করার চেষ্টা করা হচ্ছে। এই ব্যথায় যদি আমরা ব্যতীত না হই তাহলে বুঝতে হবে আমরা মুমিন হতে পারি নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বলেছেন দুনিয়ার সকল মুমিনরা একজন মানুষের মতো। এজন্য সাবধান, যদি কোনো মুমিন লাঞ্ছিত হয়, অপমানিত হয়, তাহলে মনে করো না যে সে লাঞ্ছিত অপমানিত হয়েছে। না, গোটা তামাম বিশ্বের মুসলিম সভ্যতাই অপমানিত হয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আমি আল্লাহ তাআলার রশ্মিকে, আমার বিধানকে, আমার কোরআনকে আঁকড়ে ধরো। সাবধান, তোমরা মতপার্থক্য করো না, পৃথক হয়েও না, আলাদা হয়েও না। আল্লাহর ওয়াদা। এজন্য ইমানদার মুসলমানদেরকে কি থাকতে হবে? ঐক্যবদ্ধ থাকতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। শুধু কি তাই, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে বলেছেন মান খব্বাবা জাওজা তামরাআতিন ওয়া মামলুকাহু ফালাইসা মিন্না, যদি কোনো ব্যক্তি কাহারো স্ত্রী বা কাহারো গোলামকে ভাগায়া দেয় তাহলে সে আমাদের নহে, সে আমার উম্মত না। এখন মনে করেন একজন মুসলমান, সে যদি দাবি করে আমি মুসলমান, সে যদি আর একজন মুসলমানের স্ত্রীকে ভাগায়া দেয় তাহলে তার কি ঈমান থাকবে? সে কি আল্লাহ রসুলের উম্মত হতে পারবে? কিন্তু আমরা ইদানিং অনেক নেতাও দেখেছি, নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু আর একজনের স্ত্রী ভাগায়া নিজে বিয়া করেছে। সমাজে এরকমের আল্লাহর ওলি একজন নাই? আছে যে আর একজনের স্ত্রীর সাথে পরকিয়া করে? এরকমের আল্লাহর ওলি আছে বলেন? আছে। কিন্তু আল্লাহর রসুল বলেন সাবধান, মান খব্বাবা জাওজা তামরাআতি ওয়া মামলুকাহু ফালাইসা মিন্না, যদি কোনো ব্যক্তি কারো স্ত্রী বা কারো গোলামকে ভাগায়া নেয় বা ভাগায়া দেয় সে আমার উম্মত না, সে আমার উম্মত না। সাবধান, ইমানদার মুসলমানরা কি আর একজনের স্ত্রীর সাথে ইটিস পিটিস করা যাবে বলেন? কিন্তু সমাজে আসে না নাই বলে, একেবারে আল্লাহর ওলি। কথা বোঝেন নাই? জন্য সাবধান, একজন মুসলমানকে গালি দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রসুল বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো একজন ইমানদারকে গালি দেয় বা তাকে ধোকা দেয় সে আমার উম্মত না। আল্লাহ রসুল স্পষ্ট বলেছেন। এজন্য কোনো ইমানদার মুসলমানদেরকে কি দেওয়া যাবে না? ধোকা দেওয়া যাবে না, গালি দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। সব সময় তার কল্যাণ কামনা করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে আবার বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফাররাকা বাইনাল ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়া বাইনাল আখি ওয়া বাইনা আখিহি। আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির উপরে লানত করেন যে ব্যক্তি পিতা পুত্রে এবং ভাইয়ে ভাইয়ে বিদ্বেষ ঘটায়। কথা বোঝেন নাই? পিতা পুত্রে ঝগড়া লাগাইয়া দেয়, ক্লিক বাজায়, আসে না নাই বলেন? পিতা পুত্রের মাঝে সম্পর্ক ছিন্ন করার জন্য ঝগড়া লাগাইয়া দেয় এবং এক ভাই আর এক ভাইয়ের সাথে ঝগড়া লাগাইয়া দেয়, আসে না নাই? মাঝখান থেকে ক্লিক বাজায়া, আসে না নাই বলেন? আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির উপরে আমি রসুলের লানত, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফাররাকা বাইনাল ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়া বাইনাল আখি ওয়া বাইনা আখিহি। আল্লাহ রসুলের লানত ওই ব্যক্তির উপর যে পিতা পুত্রের ভিতরে ঝগড়া লাগায়া দেয়, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব লাগায়া দেয়, তার উপরে আল্লাহ রসুলের লানত। কিন্তু আমাদের সমাজের ভিতরে একদল গৃঙ্গিবাজ লোক দেখা যায়, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব লাগায় দেয়, আছে না নাই? বলে এই তোমার ভাই এইটা করেছে তুমি জানো নি? গিরিঙ্গি লাগায় দিছে। মা সন্তানের সাথে গিরিঙ্গি লাগায় দেয়, বাবা সন্তানের সাথে গিরিঙ্গি লাগায় দেয়, আছে না নাই? বিশেষ করে এই কাজটা বেশি করে যারা পুত্রবধূ। কথা বোঝেন নাই? যারা পুত্র
বধূ তারা করে কি ছেলেকে ভুলভাল বুঝাইয়া বাবা মায়ের থেকে ছিন্ন করে দেয়। আছে না নাই বলেন? আল্লাহ রাসূলের লানত। সাবধান। এজন্য যারা পুত্রবধূ আছেন সাবধান, কারণ মা ছেলের সম্পর্ক এটা কি ছিন্ন করা সম্ভব? কোনোদিন সম্ভব? আপনি যে গিরিঙ্গি লাগায়া মাঝখান থেকে বাবার সাথে ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করে দিলেন, মায়ের সাথে কি আপনার স্বামীর সম্পর্ক ছিন্ন করে দিলেন, কি করলেন আপনি চিন্তা করেন। সাবধান হতে হবে। আল্লাহ রাসূলের লানত। এবং ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব লাগায় কিনা, আছে কিনা? দুই ভাই ভালো আনন্দ ফুর্তিতে আছে, খুব সুন্দর পরিবেশে আছে, মাঝখান থেকে সমাজের কিছু লোক আছে গিরিঙ্গি লাগায়া দুই ভাইয়ের ভিতরে ঝগড়া লাগায়, আছে না নাই? কিন্তু আল্লাহ বললেন দুই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগলে তোমরা সমাধান করে দাও। আর এই লোকগুলো সমাজের ভিতরে গিরিঙ্গি লাগায়, আবার পাগড়ি মাথায় দিয়ে 5 ওয়াক্ত নামাজ সমানে পড়তেছে, আছে না নাই বলেন? আর তোমার নামাজ দ্বারা কি কাজ হবে? তোমার উপর আল্লাহ রাসূলের লানত। সাবধান। দ্বন্দ্ব লাগলে সমাধান করে দিতে হবে সুন্দরভাবে, ঠিক কিনা? গিরিঙ্গিবাজি হওয়া যাবে না। এই গিরিঙ্গি যারা লাগাবেন সাবধান, তাদের উপরে আল্লাহ রাসূলের লানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে সুন্দর করে বর্ণনা করেছেন, একজন মুমিনের প্রতি আর একজন মুমিনের 6টি হক। কয়টি হক? সবাই আওয়াজ তুলে বলেন, কয়টি হক? 6টি হক। আল্লাহ রাসূল বলেন একজন মুমিনের প্রতি আর একজন মুমিনের 6টি হক রয়েছে। তোমরা একজন মুমিন আর একজন মুমিনের প্রতি এই 6টি হক আদায় করে দিবে। আল্লাহ রাসূল বলেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন ইয়াউদুহু ইযা মারিদা ওয়া ইয়াশহাদুহু ইযা মাতা ওয়া ইউজিবুহু ইযা দাআহু ওয়া ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু ওয়া ইউশাম্মিতুহু ইযা আতিশা ওয়া ইয়ানসাহু লাহু ইযা শাহিদা আও গাবা। আল্লাহ রাসূল বলেন একজন মুমিনের প্রতি আর একজন মুমিনের 6টি হক রয়েছে। কয়টি হক? সবাই একটু আওয়াজ তুইলা ইমানের বলে বলিয়ান হয়ে বলুন, কয়টি হক? 1 নম্বরে রোগ আক্রান্ত হলে তার সেবা যত্ন করবে, তার দেখাশোনা করবে। মৃত্যুবরণ করলে তার জানাজায় অংশগ্রহণ করবে। দাওয়াত করিলে দাওয়াত কবুল করিবে এবং দেখা হইলে সালাম করিবে। এবং যদি হাসি শোনো, হাসির জবাবে ইয়ারহামুকুমুল্লাহ বলিয়া তার জন্য দোয়া করবে এবং তার সামনে পিছনে সর্বক্ষণিক তার কল্যাণ কামনা করবে। তাহলে একজন মুমিনের প্রতি আর একজন মুমিনের কয়টি হক? 6টি হক। লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন ইয়াউদুহু ইযা মারিদা ওয়া ইয়াশহাদুহু ইযা মাতা ওয়া ইউজিবুহু ইযা দাআহু ওয়া ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু ওয়া ইউশাম্মিতুহু ইযা আতিশা ওয়া ইয়ানসাহু লাহু ইযা শাহিদা আও গাবা। আল্লাহ রাসূল বলেন একজন মুমিনের প্রতি আর একজন মুমিনের 6টি হক রয়েছে। একজন মুমিন যখন রোগ আক্রান্ত হবে তার দেখাশোনা করিবে, তার সেবা যত্ন করিবে। মৃত্যুবরণ করলে তার জানাজায় অংশগ্রহণ করবে, দাওয়াত করিলে কবুল করিবে এবং দেখা হইলে সালাম করিবে এবং হাসি শুনিলে হাসির জবাবে ইয়ারহামুকুমুল্লাহ বলিবে এবং সামনে পিছনে সর্বক্ষণিক সর্বসময় তার কল্যাণ কামনা করিবে। এজন্য একজন মুমিনের আর একজন মুমিনের প্রতি কর্তব্য হলো সামনে পিছনে সর্বসময় তার কল্যাণ কামনা করা। তার অমঙ্গল কামনা কোনোদিন কোনো মুমিন করতে পারে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো সামনে তো বাস দেই, কথা বুঝছেন? সামনাসামনি তো বাস দেই, কিন্তু পিছনে গেলে আইক্যালা বাস দেই, কথা বুঝছেন? মানে সামনে যেটু দিই তো দেই, পিছনে গেলে আরও, কথা বলেন না কেন? কিন্তু এটা করা যাবে? আল্লাহ রাসূল বলছেন না, একজন মুমিনের কোনো ক্ষতি করা যাবে না, তার সামনে পিছনে সর্বক্ষণিক সর্বসময় তার কল্যাণ কামনা করবে। এটা হলো একজন মুমিনের প্রতি আর একজন মুমিনের কর্তব্য দায়িত্ব। আর একটা কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন এটাও মুমিনদের হক। খেয়াল করুন, আমরা কিন্তু এই হক থেকে দূরে, এই হক আদায় করি না। কথা বুঝছেননি? ভালো করে বুঝবেন, ভালো করে লক্ষ্য করবেন কোরআনের কথা। আল্লাহ তাআলা
কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলতেছেন। আল্লাহ তাআলা বলেন যে লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন মোমেনরা মোমেনদেরকে বাদ দিয়ে, মোমেনরা মোমেনদেরকে ওভারটেক করে কাফেরদের সাথে বন্ধুত্ব করবে না। কাফেরদেরকে কখনো বন্ধু হিসাবে, ওলি হিসাবে, নেতা হিসাবে তোমরা কখনো গ্রহণ করবে না। একথা কে বলতেছেন? আমি হুজুর বলতেছি? আল্লাহ বলতেছেন। আল্লাহ, খেয়াল করুন, সূরাতুল আল ইমরান, সূরাতুল আল ইমরান ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলতেছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। একজন মুমিন আর একজন মুমিনদেরকে বাদ দিয়ে তোমরা কখনো কাফেরদেরকে বন্ধু হিসাবে, ওলি হিসাবে, নেতা হিসাবে, অভিভাবক হিসাবে কখনো তোমরা গ্রহণ করবে না। এই অর্ডারটি কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে একজন মুমিন আর একজন মুমিনকে ওলি হিসাবে গ্রহণ করবে, অভিভাবক হিসাবে গ্রহণ করবে, বন্ধু হিসাবে গ্রহণ করবে, নেতা হিসাবে গ্রহণ করবে। কোনো মুমিন, কোনো ইমানদার আর একজন কাফেরকে নেতা হিসাবে, অভিভাবক হিসাবে এবং বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না। ঠিক কিনা বলেন? এটা কি আমার কথা? এখন যদি কোনো দল ইহুদি এবং খ্রিস্টানদেরকে ওলি হিসাবে, নেতা হিসাবে মানে, অভিভাবক হিসাবে মানে, ওই দল আমাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। ঠিক কিনা বলেন? এটা কি আমার কথা না কোরআনের কথা? এরপরে দেখেন আল্লাহ তাআলা আবার কি বলতেছেন, وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَلَيْسَ مِنَ اللَّهِ فِي شَيْءٍ إِلَّا أَنْ تَتَّقُوا مِنْهُ تُقَاةً। আল্লাহ তাআলা বলেন وَمَنْ يَفْعَلْ ذَلِكَ, যদি এইরূপ কোনো ব্যক্তি করে, খেয়াল করুন, যদি এইরূপ কোনো ব্যক্তি করে, ইমানদারদেরকে, মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু হিসাবে, ওলি হিসাবে, নেতা হিসাবে, অভিভাবক হিসাবে যদি কেউ গ্রহণ করে, তাহলে ফালাইসা মিনাল্লাহি ফি শাই, আল্লাহর সাথে, তার সাথে কোনো কিছুর দিক থেকে সম্পর্ক আর থাকবে না। আপনি যদি কাফেরদেরকে নেতা হিসাবে গ্রহণ করেন, অভিভাবক হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করেন, আল্লাহর সাথে আপনার সাথে আর কোনো সম্পর্কই থাকবে না। এই ঘোষণাটা কে দিয়েছে? আল্লাহ। সাবধান, অনেক ইমানদার দেখা যায় ওরে বাবা বক্তৃতা দেওয়ার সময় গলা ফাটায় ফেলায়, ওই এইটা সেইটা, তারপরে দেখা যায় যে আলেম হয়ে আবার কি নাস্তিক মুরতাদ যারা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করার চেষ্টা করে তাদের সাথে সমঝোতা করে। এইরকম মুনাফিক বেঈমান আছে না নাই? কথা বলেন। সাবধান, আল্লাহ স্পষ্ট বলেছেন, যদি কেউ মুমিনদেরকে বাদ দিয়ে, আলেমদেরকে বাদ দিয়ে, ইমানদারদেরকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক, নেতা হিসেবে গ্রহণ করে, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ তাআলা আবার বলতেছেন, হে ঈমানদার, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, তোমরা ইহুদিদেরকে এবং নাসারাদেরকে, খ্রিস্টানদেরকে কখনো নেতা হিসাবে, অভিভাবক হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করবে না। কথাটি কার? আমার কথা না কোরআনের কথা? স্পষ্টভাবে বলছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে, খ্রিস্টানদেরকে অভিভাবক হিসাবে, বন্ধু হিসাবে এবং নেতা হিসাবে কখনো গ্রহণ করবে না। এটা আল্লাহ তাআলার হুকুম, আল্লাহর অর্ডার। এরপর আল্লাহ তাআলা বলেন,
বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের বন্ধু, তারা পারস্পরিক একে অপরের বন্ধু। এই ইহুদি এবং খ্রিস্টান তারা পারস্পরিকভাবে একে অপরের বন্ধু, এটা আল্লাহই বলতেছেন। এরপর আবার আল্লাহ বলেন وَمَنْ يَتَوَلَّهُمْ مِنْكُمْ فَإِنَّهُ مِنْهُمْ। আল্লাহ তাআলা আবার বলতেছেন, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে, মিনকুম ফাইন্নাহু মিনহুম, তাহলে আল্লাহ তাআলা স্পষ্ট বলেন যে সে তাদের মতোই হয়ে যাবে, তার মানে সেও ইহুদি এবং খ্রিস্টান হয়ে যাবে। কথাটি কার? যে যদি তারপরও তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে, নেতা হিসাবে, এই আউলিয়া শব্দের অর্থ কিন্তু অনেকগুলো, আমি বারবার বলতেছি, নেতা, অভিভাবক, বন্ধু, আপনি অভিভাবক যেটাই বলেন না কেন সব অর্থ বহন করে। এজন্য এই ইহুদি এবং খ্রিস্টানদেরকে কেউ যদি অভিভাবক হিসাবে, নেতা হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করে, তাহলে সেও ইহুদি খ্রিস্টানদের মতোই হবে। কে বলেছেন? আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে সুপথ দেখান না, হেদায়েত করেন না যারা জালেম সম্প্রদায়। আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে কখনো সঠিক পথ দেখান না। এজন্য বোঝা গেল কি, যারা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করবে তারা জালেম, আর এই জালেমদেরকে কখনো আল্লাহ তাআলা সঠিক পথ দেখাবেন না। কথা বুঝছেন কিনা? তাহলে মুমিনদের দায়িত্ব কি? এটাও মুমিনদের হক যে একজন মুমিন আর একজন মুমিনের সাথেই বন্ধুত্ব করবে, ঠিক না? মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদের সাথে বন্ধুত্ব করা যাবে না। যদি কোনো আলেম, যদি কোনো দল, যদি কোনো ব্যক্তি মুমিনদেরকে বাদ দিয়ে, ইমানদারদেরকে বাদ দিয়ে কোরআনের আইন, শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা যারা করে, তাদেরকে বাদ দিয়ে অন্য কোনো কাফের বেদিনদের সাথে বন্ধুত্ব করে, বুঝতে হবে সে ইমানদার না, সে মুনাফিক, ঠিক কিনা বলেন? তাকে আল্লাহ কখনো হেদায়েতের রাস্তা দেখাবেন, আল্লাহ নিজে বলেছেন। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, একজন মুমিন আর একজন মুমিনের যে হকগুলো রয়েছে সঠিকভাবে আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন বলে আমিন।